মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি রাজি হবেন? এটা শুধু একটি স্বাভাবিক কূটনৈতিক প্রশ্ন নয়, এটা ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির শক্তি সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারবে। ট্রাম্পের প্রস্তাব এবং সৌদির কৌশলগত জবাব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসেই ঘোষণা দেন তিনি খুব দ্রুত সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে দেখতে চান, অর্থাৎ ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক হোক, এটাই তিনি চান। এখানে ট্রাম্প যে ভাষা ব্যবহার করেছেন তা একটি রাজনীতির অংশ। তিনি আসলে বোঝাতে চান সৌদি রাজি হলে পুরো মুসলিম বিশ্বের ম্যাপ বদলে দেয়া যাবে, কিন্তু বাস্তবতা হলো সৌদি আরব সে পথে হাঁটতে একদমই রাজি নয়। রয়টার্সকে উপসাগরীয় সূত্র স্পষ্ট বলেছে সৌদি আরব মার্কিন প্রশাসনকে জানিয়ে দিয়েছে তাদের অবস্থান পরিবর্তন হয়নি এবং ফিলিস্তিন রাষ্ট্রের স্পষ্ট রোডম্যাপ ছাড়া কোনো চুক্তি সম্ভব নয়, এবং মার্কিন গণমাধ্যম যেন ভুল বার্তা না দেয়। সৌদি আরব যেটা করছে তা হলো কূটনৈতিক ভারসাম্য রক্ষা। তারা ট্রাম্পকে নাও বলছে না আবার হ্যাঁও বলছে না, এটা হচ্ছে নরমভাবে প্রত্যাখ্যান করা। কারণ সৌদি আরব জানে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া মানেই পুরো মুসলিম বিশ্বের নজরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে সৌদি আরব। এর বড় কারণ 2023 সালের পর গাজায় ইসরায়েলের নৃশংস হত্যা অভিযান। সেই অভিযানে প্রায় 69,000 ফিলিস্তিনি নিহত হয়েছিল। ইসলামী দেশগুলো ক্ষুব্ধ হয়েছিল এবং আরব বিশ্বের জনগণ ক্ষোভে ফুঁসে উঠেছিল। আর এই অবস্থায় সৌদি আরব যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয়, এটি হবে রাজনৈতিক আত্মহত্যা শামিল। আর এর জন্যই সৌদির প্রথম শর্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বাস্তব পরিকল্পনা করতে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাম্প যেভাবে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে সৌদি শিগগিরই যোগ দেবে, সেটা সৌদি একেবারেই পছন্দ করছে না। তারা চায় শান্ত কূটনীতি, পর্দার আড়ালে আলোচনা, পাবলিক প্রেশার ছাড়া। এটা হলো প্রথম বড় বিষয়। ট্রাম্প চাইলেও সৌদি তাদের নিজেদের শর্ত, নিজেদের সময়, নিজেদের কৌশল নিয়েই এগোবে। চলুন জেনে নেই সৌদির আসল চিন্তা কি শুধু ইসরায়েল, নাকি আরও বড় সামরিক চুক্তি লুকিয়ে আছে। অনেকেই ভাবছে ট্রাম্পের হোয়াইট হাউস বৈঠকের মূল বিষয় ছিল ইসরায়েল, কিন্তু বাস্তবে বিষয়টা এরকম নয়। আলোচনার মূল বিষয়বস্তু ছিল মার্কিন প্রতিরক্ষা চুক্তি, অস্ত্র বিক্রি, সামরিক নিরাপত্তা, চীন বনাম যুক্তরাষ্ট্রের প্রভাব শক্তির লড়াই। সৌদি আরব বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে চেয়েছিল একটি ন্যাটো ধাঁচের পূর্ণ প্রতিরক্ষা চুক্তি, অর্থাৎ যদি সৌদির উপর হামলা হয় তবে যুক্তরাষ্ট্র বাধ্যতামূলকভাবে সামরিকভাবে রক্ষা করবে সৌদি আরবকে। কিন্তু এখন সৌদি সেই দাবি আগের মতো শক্ত অবস্থানে নেই। কারণ হিসেবে আমরা ধরতে পারি, প্রথমত ইরান দুর্বল হয়ে গেছে। ইসরায়েলের ধারাবাহিক গোপন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, ড্রোন কারখানা, সামরিক ঘাঁটি সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। হিজবুল্লাহ, হামাস, হুতি এই 3 প্রক্সি গ্রুপও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ইরানকে একসময় সৌদি আরবের প্রধান হুমকি মনে করা হতো, এখন সেটি তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত। ফলে সৌদি এখন মার্কিন প্রতিরক্ষা চুক্তি নিয়ে আগের মতো মরিয়া নয়। আরেকটি কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া কঠোর শর্তসমূহ। সৌদি আরব চুক্তি চাইলে সৌদিকে এটা মেনে নিতে হবে চীনের সঙ্গে সামরিক বা প্রযুক্তিগত প্রকল্প কোনোটাই থাকতে পারবে না। সৌদি জানে চীনের ওপর তাদের অর্থনৈতিক নির্ভরতা খুব বড়, সুতরাং তারা এমন চুক্তি করতে পারে না যার ফলে চীন ক্ষুব্ধ হয়। তবে এই সার্বিক বিষয়গুলো মাথায় রেখে দুই দেশ যেই চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে তা হলো সীমিত প্রতিরক্ষা সমঝোতা, যৌথ সামরিক মহড়া বৃদ্ধি করা, মার্কিন অস্ত্র বিক্রি দ্রুত অনুমোদন করা, প্রতিরক্ষা সহযোগিতা আরও বৃদ্ধি করা, চীনের সঙ্গে সামরিক শিল্পে নির্দিষ্ট সীমাবদ্ধতা মেনে চলা। অর্থাৎ এটা পূর্ণ প্রতিরক্ষা চুক্তি নয়, বরং একটি সেতু বন্ধন যা ভবিষ্যতে বড় চুক্তির ভিত্তি হতে পারে। এখানে বড় কথা হলো সৌদি আরব প্রতিরক্ষা ব্যবস্থা ও ইসরায়েলের প্রশ্নে দুটোকেই আলাদা হিসাবে দেখতে চায়। সৌদি বলছে ইসরায়েল নিয়ে কথা চলবে নিজের শর্তে, কিন্তু দেশের নিরাপত্তা প্রয়োজনে ভিন্ন জায়গা থেকে সমাধান করতে হবে। এটিই সৌদির নতুন কৌশল। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প যতই চেষ্টা করুক সৌদি কি ইসরায়েলকে স্বীকৃতি দেবে? এখানে সবচেয়ে বড় দেয়াল হলো বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের এই প্রধানমন্ত্রী ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোর বিরোধী। তিনি ক্ষমতায় থাকলে 2 রাষ্ট্র সমাধান কার্যত অসম্ভব, এবং সৌদি আরব বলছে ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া কোনো স্বীকৃতি নয়। এই মুহূর্তে সৌদি আরব যে সমীকরণের উপরে দাঁড়িয়ে আছে তা হলো তাদের জনগণ ইসরায়েল বিরোধী, মুসলিম বিশ্বের চাপ, মক্কা মদিনার রক্ষক হিসেবে ধর্মীয় দায়িত্ব, গাজা গণহত্যা নিয়ে বৈশ্বিক ক্ষোভ।
এই অবস্থায় সৌদি ইসরায়েলকে স্বীকৃতি দিলে এটা শুধু কূটনৈতিক নয়, একটি জাতীয় নিরাপত্তা সংকটেও পরিণত হতে পারে। এখন প্রশ্ন আসছে, তাহলে সৌদি কি ভবিষ্যতে কোনোদিনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে না? হ্যাঁ, সম্পর্ক করবে, তবে যখন ফিলিস্তিন রাষ্ট্রের বাস্তবসম্মত পরিকল্পনা সামনে আসবে, যখন ইসরায়েলের নেতৃত্ব বদলাবে, যখন আঞ্চলিক পরিস্থিতি স্থিতিশীল হবে, যখন সৌদির জাতীয় নিরাপত্তা চাহিদা পূরণ হবে এবং যখন জনগণের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণযোগ্য হিসেবে গণ্য হবে। সৌদি আরবের নিজেরও একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য আছে, 2030 সালের মধ্যে সৌদি আরবকে আধুনিক শক্তিরাষ্ট্রে রূপান্তর করা। এর জন্য তিনি পশ্চিমা সমর্থন, সামরিক প্রযুক্তি, বিনিয়োগ সব কিছু চান। কিন্তু তিনি জানেন ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া মানে আগে জনগণের আস্থা হারানো। সুতরাং এই মুহূর্তে সৌদি আরব খুব হিসাব করে এগোচ্ছে। তবে এটা খুব সহজেই অনুমান করা যায়, শেষ পর্যন্ত সৌদি আরব ট্রাম্পকে না বলবে না, আবার হ্যাঁ সূচক কোনো উত্তরও দিবে না। সৌদি আরব বলতে পারে, আগে ফিলিস্তিন সমাধান করা হোক, তারপর দেখা যাবে। এটাই বর্তমান সৌদি কৌশলের একটি অংশ। সে প্রেক্ষিতে সব মিলিয়ে দেখা যাচ্ছে ট্রাম্পের ঘোষণা যত বড়ই হোক, মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সৌদি আরবের কাছে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া একটি দীর্ঘমেয়াদী কৌশলগত সিদ্ধান্ত। এখনই সেটা করা একদমই সম্ভব নয় এবং এ বিষয় নিয়ে আগামী কয়েক মাসে আরও বড় বড় খবর আমরা শুনতে পারি।